নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সোশ্যাল মিডিয়াতে এই সরকারের যে পে কমিশনের প্রতি টার্মস অফ রেফারেন্স, সেটা ফলাও করে প্রচার হচ্ছে, ভাইরাল হয়েছে, এক প্রকার বলা যায় ভাইরাল হয়েছে। তবে এর সত্যতা আছে বলে আমরা অন্তত মনে করি না। দেখুন, এক পে কমিশন গঠন হওয়ার পরে টার্মস অফ রেফারেন্স একটা জানিয়ে দিতে হয় পে কমিশনেরকে। বিশেষ করে বিগত দিনের যে বেতন ভাতা, তার উপর নির্ভর করে সরকারের যে আর্থিক দিকটা বিবেচনা করে বেতন কমিশন যাতে এই বেতন ও অন্যান্য ভাতা নির্ধারণ করে, এই বার্তাটাই বলা থাকে, বিগত দিনেও আমরা দেখেছি। কিন্তু এখানে দেখছি বেতন বৃদ্ধি থেকে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা, শিক্ষা ভাতা, এমনকি হোস্টেল ভাতা, অবসরকালীন ভাতা, পেনশন কমিউট, সর্বক্ষেত্রে বৃদ্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ ব্যাপারটা এরকম, সরকার বেতন কমিশন আর বেতন কমিশন সরকার, তাই নয় কি? বেতন কমিশনের কাছে সুপারিশ করছে সরকার যে বেতন যাতে বৃদ্ধি হয়, একটা ক্যালোরি 3490 ক্যালোরি ধরে বেতন বৃদ্ধি, ক্যালোরি দিয়ে বেতন বৃদ্ধি হয়, এটা আমরা জানি। কারণ একটা পরিবার, সরকারি কর্মচারীদের পরিবার সাধারণত 4 জন, এবার 5 জনের কথা বলেছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, একটা অংশ সঞ্চয়, এগুলো 10 বছর ধরে কতটা হবে সেটা নির্ধারণ করে বেতন কমিশন। মহার্ঘ ভাতা, বিগত দিনের যে ষষ্ঠ বেতন কমিশনে তো মহার্ঘ ভাতার সুপারিশটাই ছিল না। কেন ছিল না সেটা তো আমরা জানি। এবার মহার্ঘ ভাতা আমাদের সপ্তম বেতন কমিশন হবে। সেক্ষেত্রে যে সর্বোচ্চ আদালতের রায়, সেই রায়টাকে তো মানতেই হবে, সেটা আমরা দেব। আজকে যে টার্মস অফ রেফারেন্সটা ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সরকারি কর্মচারী সংগঠন তাদের মেমোরান্ডামে জানাবে। বাড়ি ভাড়া ভাতা পরিষ্কার বলে দিয়েছে XYZ, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের মতো বাড়ি ভাড়া ভাতার কথা উল্লেখ করেছে। আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্টের A1 সিটি, একটা আরবান আর একটা রুরাল, 3টে স্ল্যাব থাকে। গতবার ছিল একদম রুরালে 8%, আরবানে 8 দুগুণে 16, আর A1 সিটি মানে X 24%। সিস্টেমটা কতটা সুন্দর! যখনই 50% ডিএ ক্রস করবে 1% করে বেড়ে যাবে। অর্থাৎ এখন আছে 9, 18, 27। পরিবহন ভাতা, কেন্দ্রীয় সরকারের পরিবহন ভাতা 3টে স্ল্যাব আছে বেসিক অনুযায়ী। একটা হচ্ছে 600 টাকা, একটা হচ্ছে 1600 টাকা, আর একটা আছে 3200 টাকা। আমাদের নেই, সেই বার্তাও তুলেছে। 600 টাকার উপর বর্তমানে যে 60% ডিএ, 6 6 36, অর্থাৎ 600 প্লাস 360, 960 টাকা পাচ্ছে একদম নিচুতলার কর্মীরা। ঠিক অনুরূপ 1600-র সঙ্গে 60%,
এবং 32-এর সঙ্গে 60% ডিএ যোগ করে সেটা পরিবহন ভাতা পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের শিক্ষা ভাতা আছে, 2জন সন্তানকে তারা শিক্ষা ভাতা দেয় এবং তারা যে হোস্টেল ভাতা সেই সিস্টেমও আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে হেলথ সিস্টেম, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008, সেখানে সেন্ট্রাল হেলথ স্কিম, সেখানে এনলিস্টেড হতে গেলে একটা লামসাম টাকা দিতে হয়, তারপরে তাদের আর একটা পয়সাও লাগে না, তাদের ক্যাশলেস সম্পূর্ণটা। আমাদের যেমন ক্যাশলেস 2 লক্ষ টাকা, ওদের ক্যাশলেস সম্পূর্ণটা। এখানে পরিষ্কার বলেছে বেতন বৃদ্ধি সর্বদা, বেতনটা বৃদ্ধি সর্বদা হয় পূর্বের যে বেতন সেই বেতনের সঙ্গে বর্তমান যে ডিএ, সেই ডিএটা সংযুক্ত করার পর পে কমিশন একটা হাইট বা বুস্টিং দেয়। সেই বুস্টিং পরবর্তী ফিটম্যান ফ্যাক্টর তারা তৈরি করে এবং এই ফিটম্যান ফ্যাক্টরটা সেটা কিন্তু রাজ্যের যে বেতন কমিশন তৈরি করে না, এটা কেন্দ্রীয় সরকারের যে বেতন কমিশন সেটা তারা তৈরি করে। আপনারা একটুখানি খেয়াল করবেন যে কেন্দ্রীয় সরকারের যে 5ম বেতন কমিশন, সেখানে ফিটম্যান ফ্যাক্টর ছিল 1.40, অর্থাৎ তাদের বেসিকে 1.40 গুণ করলেই তাদের যে বেতন কতটা বৃদ্ধি হয়েছে সেটা পরিষ্কার বেরিয়ে যেত। ওটাই কিন্তু আমাদের বেতন কমিশন গ্রহণ করেছিল, 1.40। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের যে 6ষ্ঠ বেতন কমিশন, আমাদের যেটা 5ম বেতন কমিশন, আপনারা সকলেই জানেন ওখানে 1.86 গুণিতক সেন্ট্রাল গভর্নমেন্টেরও যেমন বেতন বৃদ্ধি হয়েছিল, ঠিক সেরকম আমাদেরও কিন্তু যে লাস্ট বেসিক বলতে বেতন কমিশন যেখান থেকে শুরু হয়, মানে 1/1/6 থেকে আমাদের 6ষ্ঠ বেতন কমিশন, মাফ করবেন, 1/1/16 থেকে আমাদের 6ষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছিল। লাস্ট যে বেতন কমিশন সেটা 25-এ এসে শেষ হয়েছে। 5মটা 1/1/6 থেকে 1/1/16-তে শেষ হয়েছে। আমাদের 5মটা হচ্ছে কেন্দ্রের 6ষ্ঠ, তাহলে কেন্দ্রের যে 6ষ্ঠ সেটা 1.86 গুণিতক বেতন বৃদ্ধি হয়েছিল। আমাদের 5ম বেতন কমিশনও দেখবেন 1.86। 7ম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের 2.57 গুণিতক বেতন বৃদ্ধি হয়েছিল। আমাদেরও 6ষ্ঠ বেতন কমিশনের যে লাস্ট বেসিক সেটাকে 2.57 দিয়ে গুণ করবেন, দেখবেন আপনার বেতন বৃদ্ধিটা আপনি পেয়ে গেছেন। অর্থাৎ অনেক কিছুই নির্ভর করতে হয় কেন্দ্রীয় সরকারের যে বেতন কমিশন তার উপর। এখানে ডিএটা প্রতিটি বেতন কমিশনের চেয়ারম্যানরা সুপারিশ করত এআইসিপিআই মেনে ডিএটা দেওয়ার জন্য। তার একটা কারণ আছে। আপনি 4র্থ বেতন কমিশনের রিপোর্ট দেখুন, 5মের রিপোর্ট দেখুন, বা তারাও আগের রিপোর্ট দেখুন। বেতন কমিশনের যে রিপোর্ট সেখানে সবসময় বলে যে বিভিন্ন সংগঠনগুলো যে মূল দাবি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, মাফ করবেন, এআইসিপিআই মেনে যাতে ডিএটা দেওয়া হয়। আমরাও অনুসন্ধান করে দেখেছি
কেন্দ্র সহ অন্যান্য অধিকাংশ রাজ্য সরকারগুলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেওয়া হয়। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করছি তাদেরও যাতে এআইসিপিআই মেনে ডিএটা দেওয়া হয়। পঞ্চম বেতন কমিশন সেটাই আছে, এর আগেও তাই ছিল। এখন একটা কথা সবসময় মনে রাখবেন, বেতন কমিশন যেটা সরকার বলে দিয়েছে, ধরুন এই হুবাহুগুলো, এই হুবাহু ডিএ বলুন, স্কেল বৃদ্ধি বলুন, ট্রান্সপোর্ট অ্যালাউন্স বলুন, শিক্ষা ভাতা বলুন, স্বাস্থ্য বলুন, সব সেন্ট্রাল গভর্নমেন্টের মতো বেতন কমিশন সেগুলো মানে রাজ্য সরকারের কাছে সুপারিশ পাঠালো, অর্থাৎ পে কমিশনের রিপোর্টে লিপিবদ্ধ করলো। এবার রাজ্য সরকারের পুরো সুপারিশ মানে বেতন কমিশনের পুরো সুপারিশটা মানবে, টোটো মানবে, মানে সম্পূর্ণভাবে মানবে না আংশিক মানবে, সেটা নির্ভর করে সরকারের উপর। সরকার তখন মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেয় যে আমরা এই বেতনটা রাজ্য সরকারকে দেব, এই ডিএটা দেব, এই ভাতা দেব, অমুক দেব, তমুক দেব। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরে রোপা অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স তৈরি হয়। তাতে যা যা বলা থাকে সেটা রাজ্য সরকারকে মানতে হয়। এখানে দেখছি যে উদার হস্তে সব বার্তা এই টার্মস অফ রেফারেন্সে লিপিবদ্ধ আছে। এটা হয়, হতে পারে, আমাদের আইডিয়া নেই। কারো যদি মানে মনে হয় যে না এটা পারে, একটু যুক্তি দিয়ে ব্যাখ্যা করলে পরে আমাদের খুব সুবিধা হয়। আমরা এগুলো নিয়ে তো চর্চা করি স্বাভাবিকভাবে, এটা আমাদের সুবিধা হয়। আমরা তো বললাম বেতন বৃদ্ধি সেন্ট্রাল গভর্নমেন্টের যতক্ষণ না বেতন বৃদ্ধি অর্থাৎ বেতন সুপারিশটা প্রকাশ পাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার তা মেনে না নিচ্ছে, সেই বেতন বৃদ্ধি কতটা হবে সেটা মানে ওই রাজ্যের যে বেতন কমিশন সেটা বলতেই পারবে না। কারণ বেতন বৃদ্ধিটা ইচ্ছা অনুসারে হয় না। বেতন বৃদ্ধিটা হয় সবসময়ই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে